ভাবুন তো, আমাদের বাসার সকেটে থাকে 220 ভোল্ট, আর এই মাছটি তৈরি করতে পারে তার প্রায় 3 গুণ, 600 থেকে 800 ভোল্ট। ইলের শরীরের প্রায় 80 ভাগ জুড়ে থাকে 3টি বিশেষ অঙ্গ। এই পুরো প্রক্রিয়াটি ঘটে চোখের পলকের চেয়েও দ্রুত। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, খুব ভালো লাগবে। অনেক জ্ঞানশীল অনেক ভিডিও দেখতে পারবেন, খুব ভালো লাগবে। প্লিজ লাইক শেয়ার করতে ভুলবেন না। মাত্র 2 মিলিসেকেন্ডের জন্য। সবসময় এরা হাই ভোল্টেজ দেয় না। চলাফেরা বা যোগাযোগের জন্য এরা সেক্স অর্গান দিয়ে খুব কম ভোল্টেজের বিদ্যুৎ ছাড়ে। এমনকি একটি বিশাল কুমিরও যদি একে কামড় দেয়, তবে হাই ভোল্টেজ শকের কারণে সে মুখ খুলে পালাতে বাধ্য হয়। সবাই মিলে একসাথে শক দিয়ে বড় শিকার ধরে। এরা ইচ্ছামতো ভোল্টেজ নিয়ন্ত্রণ করতে পারে। ইলের শকে মানুষ সরাসরি মারা যায় না, কিন্তু শক খেয়ে অবশ্যই পানিতে ডুবে মারা যাওয়ার ঘটনা অনেক ঘটে। বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি ছাড়া বর্তমান সভ্যতা অচল। আকাশ চিরে যখন বজ্রপাত হয়, আমরা তার শক্তি দেখে ভয়ে কেঁপে উঠি। মানুষ বিদ্যুৎ তৈরি করতে বিশাল বিশাল ড্যাম, জেনারেটর আর পাওয়ার প্ল্যান্ট বানিয়েছে। কিন্তু পানির নিচে মহান সৃষ্টিকর্তা এমন এক প্রাণী লুকিয়ে রেখেছেন, যার শরীরের ভেতরেই বসানো আছে এক শক্তিশালী পাওয়ার প্ল্যান্ট। পরিচয় করিয়ে দিচ্ছি ইলেকট্রিক ইলের সাথে। পৃথিবীর একমাত্র প্রাণী যে জীবন্ত জেনারেটরের মতো বিদ্যুৎ উৎপাদন করতে পারে। এর একটি শক 600 থেকে 860 ভোল্ট পর্যন্ত হতে পারে, যা একটি কুমির বা মানুষকেও মুহূর্তেই ধরাশায়ী করার জন্য যথেষ্ট। নাম ইল হলেও এটি আসলে কোনো ইল মাছ বা সাপ নয়। এটি নাইফ ফিশ গোত্রের একটি লম্বা মাছ। এদের বাস দক্ষিণ আমেরিকার আমাজন নদীর ঘোলা পানিতে, যেখানে দৃষ্টিশক্তি খুব একটা কাজে আসে না। ভাবুন তো, আমাদের বাসার সকেটে থাকে 220 ভোল্ট, আর এই মাছটি তৈরি করতে পারে তার প্রায় 3 গুণ, 600 থেকে 800 ভোল্ট। এই পরিমাণ ভোল্টেজ একজন পূর্ণবয়স্ক মানুষের হার্টবিট বন্ধ করে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু মহান কারিগর কিভাবে একটি রক্তমাংসের শরীরের ভেতর বিদ্যুৎ তৈরি করলেন? চলুন এর ভেতরের ইঞ্জিনিয়ারিং দেখি। ইলের শরীরের প্রায় 80 ভাগ জুড়ে থাকে 3টি বিশেষ অঙ্গ: মেইন অর্গ্যান, হান্টার্স অর্গ্যান এবং সেক্স অর্গ্যান। এই অঙ্গগুলো হাজার হাজার চ্যাপ্টা কোষ দিয়ে তৈরি, যাকে বলা হয় ইলেকট্রোসাইট। সহজ কথায় এগুলো হলো বায়োলজিক্যাল ব্যাটারি। টর্চ লাইটে আমরা যেভাবে ব্যাটারি একটার পর একটা সাজাই, ইলের শরীরেও মহান রব প্রায় 6000 কোষকে সেভাবে সিরিজ কানেকশনে সাজিয়েছেন। সাধারণ অবস্থায় এই কোষগুলো শান্ত থাকে, তখন কোনো বিদ্যুৎ তৈরি হয় না। কিন্তু যখনই ব্রেন থেকে সিগন্যাল আসে, এক অদ্ভুত রাসায়নিক বিক্রিয়া শুরু হয়। কোষের দরজা খুলে যায় এবং সোডিয়াম ও পটাশিয়াম আয়ন দ্রুত জায়গা বদল করে। এতে প্রতিটি কোষের এক পাশ পজিটিভ এবং অন্য পাশ নেগেটিভ হয়ে যায়। প্রতিটি কোষ খুব সামান্য, মাত্র 0.15 ভোল্ট তৈরি করে। কিন্তু 6000 কোষ যখন একসাথে জ্বলে ওঠে, তখন সেই সামান্য ভোল্টেজ যোগ হয়ে বিশাল 600 ভোল্টের বজ্রপাতে পরিণত হয়। এই পুরো প্রক্রিয়াটি ঘটে চোখের পলকের চেয়েও দ্রুত, মাত্র 2 মিলিসেকেন্ডের জন্য। কিন্তু এর আঘাত হয় মারাত্মক। আমাদের বাসাবাড়িতে থাকে এসি কারেন্ট, কিন্তু ইলেকট্রিক ইল তৈরি করে ডিসি কারেন্ট বা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু কেন এই বিদ্যুৎ? প্রধানত শিকার করার জন্য। এই শকের ফলে ছোট মাছের পেশি অবশ হয়ে যায় এবং তারা নড়াচড়া করতে পারে না। বিজ্ঞানীরা বলেন, ইল মাছ শিকারের নার্ভ সিস্টেম হ্যাক করে, অনেকটা রিমোট কন্ট্রোল দিয়ে শিকারকে নিয়ন্ত্রণ করার মতো। শিকার ছাড়াও ঘোলা পানিতে দেখার জন্য এরা বিদ্যুৎকে রাডার হিসেবে ব্যবহার করে। একে বলা হয় ইলেকট্রোলোকেশন। সবসময় এরা হাই ভোল্টেজ দেয় না। চলাফেরা বা যোগাযোগের জন্য এরা সেক্স অর্গান দিয়ে খুব কম ভোল্টেজের বিদ্যুৎ ছাড়ে। আরেকটি মজার তথ্য, ইলেকট্রিক ইল পানির নিচে থাকলেও এরা বাতাস থেকে অক্সিজেন নেয়। প্রতি 10 মিনিট পর পর এদের ভেসে উঠতে হয়, কারণ এদের মুখে বিশেষ রক্তনালী আছে যা ফুসফুসের কাজ করে। পানিতে ডুবে থাকলে এরা আসলে অক্সিজেনের অভাবে মারা যাবে। আত্মরক্ষার ক্ষেত্রে এরা দুর্দান্ত। 1800 সালে বিজ্ঞানী হামবোল্ট দেখেছিলেন ইল মাছ পানি থেকে লাফ দিয়ে ঘোড়াকে ইলেকট্রিক শক দিচ্ছে। পানি থেকে লাফ দিলে শকের তীব্রতা বাড়ে, কারণ তখন বিদ্যুৎ পানিতে ছড়িয়ে না গিয়ে সরাসরি শত্রুর শরীরে ঢুকে। এমনকি একটি বিশাল কুমিরও যদি একে কামড় দেয়, তবে হাই ভোল্টেজ শকের কারণে সে মুখ খুলে পালাতে বাধ্য হয়। এখন প্রশ্ন হলো, নিজের বিদ্যুতে সে নিজে কেন মরে না? এটি সৃষ্টিকর্তার এক বিস্ময়কর ডিজাইন। এদের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর চারপাশে চর্বি আর টিস্যুর এমন আবরণ আছে যা ইনসুলেটর বা রাবারের মতো কাজ করে। তাছাড়া বিদ্যুৎ সবসময় সহজ পথে চলতে চায়। ইলের শরীরের চেয়ে বাইরের পানি বিদ্যুৎ পরিবহনে বেশি সহায়ক, তাই কারেন্ট শরীর থেকে দ্রুত বেরিয়ে যায়। ইলেকট্রিক ইল লম্বায় 8 ফুট পর্যন্ত হতে পারে এবং ওজন হতে পারে 20 কেজি। যত বড় শরীর, তত ব্যাটারি সেল, তত বেশি পাওয়ার। কঠিন শিকার বা বড় শত্রুর ক্ষেত্রে এরা শরীর বাঁকিয়ে পজিটিভ ও নেগেটিভ পোল কাছাকাছি নিয়ে আসে, এতে শকের তীব্রতা দ্বিগুণ হয়ে যায়। প্রজনন ঋতুতে পুরুষ ইল মাছ মুখের লালা দিয়ে ফেনার বাসা তৈরি করে, যেখানে স্ত্রী মাছ ডিম পাড়ে। বাবা ইল মাছ অত্যন্ত যত্ন সহকারে সেই ডিম পাহারা দেয়। এ সময় তারা খুব আক্রমণাত্মক থাকে। বাচ্চা ইল মাছ ডিম থেকে ফোটার অল্প কিছু দিনের মধ্যেই বিদ্যুৎ তৈরি করতে শুরু করে। আপনি কি জানেন, বিশ্বের প্রথম ব্যাটারি আবিষ্কারের পেছনে এই মাছের অবদান আছে? বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা একে দেখেই অনুপ্রাণিত হয়েছিলেন। ইলের শরীরে কোষগুলো যেভাবে সাজানো, ঠিক সেভাবেই জিঙ্ক আর কপার ডিস্ক সাজিয়ে তিনি তৈরি করেন ভোল্টাইক পাইল বা ব্যাটারি। আজও বিজ্ঞানীরা বায়ো ব্যাটারি এবং পেসমেকার তৈরির জন্য ইলের কোষের গঠন নিয়ে গবেষণা করছেন। বয়স বাড়ার সাথে সাথে ইলেকট্রিক ইল প্রায় অন্ধ হয়ে যায়। তখন এই বিদ্যুৎই হয় তাদের দেখার একমাত্র চোখ। এরা বিদ্যুতের মাধ্যমে একে অপরের সাথে কথা বলে। কোনটি বন্ধু আর কোনটি শত্রু তারা ফ্রিকোয়েন্সি দেখেই বুঝতে পারে।
পুরুষ ইল মাছ সাধারণত 15 বছর এবং স্ত্রী 22 বছর পর্যন্ত বাঁচে। এদের কোনো দাঁত নেই। শিকারকে অবশ করে দেওয়ার পর এরা তাকে আস্ত গিলে ফেলে। আগেই বলেছি এরা নাইফ ফিশ। এরা আসলে ক্যাটফিশ বা মাগুর মাছের দূর সম্পর্কের আত্মীয়। 2019 সালে বিজ্ঞানীরা ইলের নতুন একটি প্রজাতি আবিষ্কার করেন, ইলেকট্রোফোরাস ভোল্টাই, যা রেকর্ড 860 ভোল্ট পর্যন্ত বিদ্যুৎ দিতে পারে। অনেকে শখ করে অ্যাকোয়ারিয়ামে ইল পোষেন, তবে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ। অসাবধানতায় গ্লাস পরিষ্কার করতে গিয়ে অনেকেই শখ খেয়েছেন। আগে ভাবা হতো এরা একা থাকে, কিন্তু সম্প্রতি দেখা গেছে এরা দলের সবাই মিলে একসাথে শখ দিয়ে বড় শিকার ধরে। আমাজনের স্থানীয় আদিবাসীরা রাবার গ্লাভস পরে এদের ধরে এবং খাদ্য হিসেবে গ্রহণ করে। তবে এটি ধরা মহা ঝামেলার কাজ। এদের ধরার কৌশল হলো বারবার বিরক্ত করে এদের ব্যাটারি ডিসচার্জ করিয়ে দেওয়া। চার্জ শেষ হলে এরা দুর্বল হয়ে পড়ে, তবে একবার চার্জ শেষ হলে আবার পূর্ণ শক্তি ফিরে পেতে এদের দীর্ঘ বিশ্রামের প্রয়োজন হয়। একটি মাংসময় শরীরের ভেতর তার বা মেটাল ছাড়াই বিদ্যুৎ তৈরির এই ব্লুপ্রিন্ট কি এমনি হয়েছে? বিবর্তনবাদীরা একে মিউটেশন বলেন, কিন্তু এত জটিল বায়ো ইলেকট্রিক সিস্টেম মহান রবে পূর্ণ ডিজাইন ছাড়া অসম্ভব। এরা থাকে মিঠা পানিতে, যা বিদ্যুৎ পরিবহনে দুর্বল, তাই এদের ভোল্টেজ এত বেশি হতে হয় যাতে তা পানি ভেদ করে শিকারে লাগে। এদের পজিটিভ পোল থাকে মাথার দিকে, তাই মাথার কাছাকাছি শক লাগলে তা সবচেয়ে মারাত্মক হয়। 8 ফুটের একটি জীবন্ত বৈদ্যুতিক তার আপনার পাশে সাঁতার কাটছে, ভাবলেই গায়ে কাঁটা দেয়। মানুষ বিদ্যুৎ আবিষ্কার করেছে মাত্র 200 বছর আগে, আর এই প্রাণীটি 1000 বছর ধরে এই প্রযুক্তি পেটে নিয়ে ঘুরছে। হয়তো ভবিষ্যতে আমরা এদের নকল করে পরিবেশ বান্ধব বিদ্যুৎ তৈরির উপায় খুঁজে পাবো। ইলেকট্রিক ইল শেখায় বাইরে থেকে শান্ত দেখালেও ভেতরে অসীম শক্তি লুকিয়ে রাখা সম্ভব। প্রকৃতির এই জীবন্ত পাওয়ার প্ল্যান্ট মহান সৃষ্টিকর্তার কুদরতের এক অনন্য নিদর্শন। $1 মিলিয়ন দিলে কি আপনি এই মাছের সাথে সাঁতার কাটতে রাজি হবেন? কমেন্টে জানান। আমি নিশ্চিত অনেকেই না বলবেন। আগামী ভিডিওতে দেখব বোম্বার্ডিয়ার বিটেল, যে পোকা নিজের শরীর থেকে ফুটন্ত অ্যাসিড স্প্রে করে। অথবা পিস্তল চিংড়ির ভিডিওটি মিস করে থাকলে এখনই দেখে নিন, যে শব্দ দিয়ে শিকার করে। এমন সব ইলেকট্রিক ফ্যাক্ট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদের অবাক হওয়ার সুযোগ করে দিন। আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই মহান রবের সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করুন। আল্লাহ হাফেজ।